9 এপ্রিল ডিপিএল এর সন্দেহজনক পারফরম্যান্সের দেখা গেছে। এই ম্যাচের একটি আউটের জন্য সমালোচনার ঝড় বয়ে যায়। এই ঘটনায় অভিযোগ প্রকাশ করেছেন ইমরুল কায়েস। মিরপুরের ৫৭তম ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাব ১৭৮ রানে অল আউট হলে জয়ের লক্ষ্যে নামে শাইন পুকুর। ১৪৪ রানে নবম উইকেট পড়লেও শেষ ভরসা ছিলেন সৈকত সাব্বির। তবে শাইন পুকুর অল আউট হয়েছে ১৭৩ রানে। টিভি ফুটেজে দেখা যায় ব্যাট লাইনে দিয়েও সরিয়ে নেন শাইন পুকুরের সাব্বির। এরপরেই স্ট্যাম্প ভাঙেন কিপার। বিষয়টি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই আউট নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন ইমরুল কায়েস। জাতীয় দলের সাবেক ওপেনারের দাবি, আরেকটি দলকে সুপার সিক্সে উঠতে না দেওয়ার ষড়যন্ত্র করে এমন ঘটনা ঘটিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব ও শাইন পুকুর ক্রিকেট ক্লাব। ফেসবুক স্টেটাসে ইমরুল কায়েস বলেন, আজকে আমি মনের কষ্ট নিয়ে কিছু কথা লিখছি। সবাই আজ একটা ঘটনায় ক্ষুব্ধ। ঢাকা প্রিমিয়ার লিগে আজ যে কাজটা হয়েছে সেটা বাংলাদেশের ক্রিকেটকে কলঙ্কিত করেছে। ইমরুলের ভাষায়, একটা দলকে সুপার লিগ যেতে না দেওয়ারই পরিকল্পনা যদি আগে থেকে করা হয় তাহলে আমাদের দেশের ক্রিকেটের অবস্থা কোথায় যাচ্ছে। তাদের ভবিষ্যৎ অন্ধকার হবে, কারণ ওরা আজ নিজেরাই নিজেদের বিক্রি করে দিয়েছে। আজকের সেই ম্যাচের ভিডিও প্রমাণ সহ নিচে রয়েছে, আপনারা নিজেরাই দেখুন, বিচার করুন। তিনি আরো বলেন, আমি জোর দাবি জানাই, এদের বিরুদ্ধে এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্তত আজকের ম্যাচ বাতিল করে পুনরায় রিশিডিউল করা উচিত। বাংলাদেশের ক্রিকেটকে এভাবে শেষ হতে দেয়া যায় না। আজকে চুপ থাকলে কাল আর কিছু বলতে পারবো না, বলেন ইমরুল।